আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা কিন্তু একটু স্পেশাল। আজকে বানাবো আমার দিদার একটা রেসিপি। তাহলে চলো আজকে আমার দিদার গল্প শোনাতে শোনাতেই রান্নাটা শুরু করা যাক। মানুষটা তো আর নেই, তবে স্মৃতিগুলো থেকে গেছে। এই রান্নাটা বানালে আমি আমার দিদার গন্ধ পাই, জানো। তাহলে চলো শুরু করা যাক রান্নাটা। নিয়েছি বেগুন, এখানে আমি মাঝারি সাইজের 3টে বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারপর এটার যে মেন ইনগ্রেডিয়েন্টস সেটা হলো পোস্ত, তো সেটা আগে বেটে নেব। আর এই পোস্তটা আমি আজকে শিলেই বাটবো। আমার দিদা পোস্ত খেতে কিন্তু খুব ভালোবাসতেন, সেই জন্য একটু বেশি করেই পোস্ত দিতেন, তো আমিও সেটাই দিলাম। এখানে 4 টেবিল চামচ পোস্ত আছে, 2টো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে। এদিকে কড়াইয়ে আমি 4 চামচ তেল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1 চিমটে মতো কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি বেগুনগুলো। এবার বেগুনগুলো একটু ভালো করে ভেজে নেব। এখন শুধুই বেগুনটাকে কিন্তু ভেজে নিচ্ছি, এখন কিন্তু নুন দিচ্ছি না। বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমার দিদা পোস্ত বাটার সময় 1টা কিংবা 2টো শুকনো লঙ্কা পোস্তর সঙ্গেই বেটে দিতেন, তার কারণে ঝালটাও হতো আর একটু লাল লালও হতো। তো সেটা আমি করিনি, লঙ্কা আমি কাঁচাই বেটেছি, তো সেই জন্য আমি শুধুমাত্র ওই দিদার রেসিপিটাই ফলো করার জন্য একটু সামান্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার ঢাকা দিয়ে বেগুনগুলোকে আমি 5 মিনিটের জন্য সিদ্ধ করতে দেব। ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দিলাম, আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইবার আমার বেগুনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। এই রান্নাটাতে আমি একেবারেই জলের ব্যবহার করিনি, শুধু এই পোস্তটাতে একটু মতো জল দিয়ে একটু পাতলা করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্তটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে দেব, আর 2 মিনিট মতো ঢাকা রাখলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট। গোটা রান্নাটা জুড়ে আমি কিন্তু রান্নাটার নামটাই বলিনি, বেগুন পোস্ত। গরম ভাতে এই বেগুন পোস্তটা কিন্তু দারুণ লাগে। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে।